কয় মাহে রমজান মাস এমন একটা মাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে মাসটা হাজার মাসের চাইতেও উত্তম মাস, এমন একটা রাত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই যে আপনারা পড়েন সকলেই তো জানেন, কিন্তু আমলের বেলায় নাই। এমন একটা রাত আছে যে রাতটা হাজার রাতের চাইতেও উত্তম রাত। এই রাতটা আমরা পাবো মাহে রমজান মাসে, কথা কোন ঠিক কিনা? আবার এমন একটা মাস শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ কোরআন নাযিল করছে, এই মাসে যুদ্ধ হয়েছে, এই মাসে বদরের যুদ্ধ হয়েছে, এই মাসে আল্লাহ রাসূল যুদ্ধ করছে, সাহাবীরা যুদ্ধ করছে। আপনারা কি জানেন, আমরা তো শুধু রোজা রাখতে পারি না, আর তারা রোজা রেখে যুদ্ধের ময়দানে যাইতো, সাহাবীরা যাইতো, আল্লাহ রাসূল যাইতো, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাইতো, হাঁটার মতো শক্তি থাকতো না, রাস্তার ভিতর তারা পড়ে যাইতো, একজন আরেকজনের পিঠের উপর পড়ে যেত। এইবার এক সাহাবী আরেক সাহাবীর কাছে বলতো, একটু পানি চাই, গলাটা শুকায় গেছে, গলাটা শুকায় গেছে, এমন ভাবে শুকাইছে, শুধুমাত্র তাদের না, আমাদেরও তো একদিন শুকাবে, এই আমাদের একদিন শুকাবে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হাতে দরিয়া বারগারো শাম তার লাগাত জানে মান, হাতে দরিয়া বারগারো শাম তার লাগাত জানে মান, সর্বতে দিদারে বা আসল হবে মাহবুবে বান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এমন একটা সময় আসবে, আমার আপনার গলাটা এমন ভাবে শুকাবে, মনে হবে 7 দরিয়ার পানি দিলেও গলা বুঝি ভিজবে না। এইবার সাহাবীরা কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, গলাটা এমন ভাবে শুকায়া গেছে গো নবী, আর বুঝি বাজবো না, আর বুঝি বাজবো না, আর বুঝি সময় নাই। এমন সময় একজন পানির ব্যবস্থা করবে, একজন যখন পানি নিয়ে আসবে গো, আমার নবী বলবে, তাড়াতাড়ি যাও আমার সাহাবীদের মাঝে পানি দাও। এইবার সাহাবীদের কাছে পানি নেওয়া হয় রে, আমার দাউদি কান্দি থানাবাসীরা, আমার কুমিল্লা জেলাবাসীরা। এইবার এক সাহাবীর সামনে যখন পানি নিয়ে দাঁড়াইব, ওই সাহাবীটা কান্দে আর কয়, বাইরে ভাই, আমারে তুমি পানি দিতেছো, আমারে পানি দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করতে চাও, কিন্তু আমার মন বলে, আমার চাইতে আমার পাশে যেই ভাই আছে গো, তার বুঝি বেশি কষ্ট হয়, তারে পানিটা দাও। আল্লাহু আকবার কর। এখান থেকে শিক্ষা নিতে হইব, ওয়াজ শুনলে হবে না। ইফতারি দেওয়ার সময় যে ঠাস করে তোমার কাছে দেয়, তুমি নিয়ে যে খাইলা, তোমার পাশেটা পাইলো কি না পেলে চিন্তা তো করলে না, একটু আগে পাশে দাঁড়িয়ে ভাবে ফলো করা লাগবে, কথা কোন ঠিক কিনা? সাহাবীর জীবন চলতেছে না, অথচ বলতেছে, আমার মন বলে আমার চাইতে আমার পাশে যে আছে সে বেশি কষ্টে আছে, তার কাছে দাও। এইবার তার কাছে নাও, হয় পানি নাও, পানি নাও, পানি নাও। ওই সাহাবীটা কান্দার কই, বাইরে ভাই, ও ভাই, আমারে তুমি পানি দিতে চাইতেছো, আমারে পানি না দিয়া আমার পাশে যেই ব্যক্তিটা আছে, আমার ভাই বুঝি সবচাইতে বেশি কষ্টে, তারে পানি দাও। এইবার তার কাছে নেওয়া হয়, সে ভালো করে কথা বলতে পারে না, এত কষ্ট হয়, আস্তে আস্তে কয়, ভাইরে ভাই, আমারে পানি দিতে চাও, আমার পরে যেই ব্যক্তিরা আছে তার বুঝি বেশি কষ্ট হয়, তারে পানি দিতে যায়। ওই ব্যক্তিটা কষ্টের কারণে কথা বলতে পারে না, সেই ইশারা দিয়ে বোঝাই, ভাইরে ভাই, আমারে পানি দিতে চাও, অথচ আমার পরে যেই ব্যক্তিটা আছে, আমি যদি পানিটা পান করে ফেলাই ফুরা যাইব, এই পানিটুকে আমরা পাশের বাইরে দাও, আমার চাইতে বুঝি তার বেশি কষ্ট হয়, তারে দিতে যেছে গো, সাথে সাথে তার ভিতর দিয়া পান পাখিটা উড়াল দিয়া চইলা গেছে। ওরে আমি খাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বি বাবাজিরা,
যুবকের দলেরা ভালো করে আলোচনাটা শুইনা নাও, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। আমার রহমাতাল লিল আলামিন এ নবী বইলা দিছে মালাকুল মউত যেই দিন সামনে দাঁড়ায়া যাইব, ওই কঠিন মুহূর্তে বিপদের সময় কোনো বন্ধু বান্ধব কাজে আসবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে মালাকুল মউত যখন সামনে দাঁড়াইব রে ভাই, এ মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও, ওই দিন মালাকুল মউত রে দেখা মাত্র এমন ভাবে তোমার কলিজাটা শুকায়া যাইব রে বন্ধু, গলাটা এমন ভাবে শুকায়া যাইব, মনে হইব সাত দরিয়ার পানি দিলে বুঝি গলাটা ভিজবে না। হাফতে দরিয়া বার গানু সাম তার নাগাত সর্বতে দিদারে বা আসলবে মাহবুবে বান, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যে বাড়িওয়ালা যেদিন মারা গেছে, পীর সাহেব যেদিন মারা গেছে, ওই দিন এক নজর দেখার জন্য গ্রামবাসী পাগল ছিল। কথা কোন ঠিক কিনা? কয় নজর? জোরে কোন? এই যে ইমাম সাহেব, এই যে ইমামকে, এই যে হুজুর আছে, একবার দেখার জন্য পাগল। এ যখন মারা যাবে আর বন্ধু বান্ধব সবাই এক নজর দেখবে। কয় নজর? এক নজর দেখার জন্য পাগল হবে। শেষ বিদায়। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ আসমান বানাইছে, সাত আসমানের কাহিনী যদি শুনতে হয় লম্বা একটা ঘটনা, আমি অত সময় দেব না, অল্প সময়ের ভিতর মুক্তাসারে মূল কথা বইলা যাব। এমন একটা জায়গায় আছে রে ভাই, যেই জায়গাটার ভিতরে এমন একটা গাছ আছে, যেই গাছটার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় শাজারাতুল মুনতাহা। ওই গাছের নিচে একটা চেয়ার আর একটা টেবিল আছে। ওই জায়গায় কোনো ঘর নাই, বাড়ি নাই, ওই গাছের নিচে একটা চেয়ার আর একটা টেবিল দেওয়া আছে। আরে ওই গাছের নিচে মালাকুল মউত আজরাইলের স্থান রে ভাই। ওই গাছের পাতার সাথে আমার নাম আছে, ওই গাছের পাতার সাথে এই হুজুরদের নাম আছে, মুরব্বির নাম আছে, সবার নাম আছে, আপনাদের নাম আছে। কিন্তু আজকে যার স্মরণে এত সুন্দর মাহফিলের আয়োজন করছো রে ভাই, মাওলানা জহিরুল ইসলাম, তার নামটা কিন্তু ওই গাছের সাথে নাই। কতক্ষণ ঠিক কিনা? আরে তার ছেলেদের নাম আছে রে ভাই, তার মেয়েদের নাম আছে রে বন্ধু, তার নাতিপুতির নাম আছে, কিন্তু জহিরুল ইসলামের নাম নাই। কেন নাই? কেন নাই? কেন নাই জানি? যেই মানুষটা মারা যায় গো, ওই মানুষটা মারা যাওয়ার 39 দিন আগে কোন কোন কিতাবে উল্লেখ করা হয় 40 দিন, কোন কোন কিতাবে উল্লেখ করা হয় 41 দিন আগে ওই গাছের পাতাটা পইরা যায় রে। জহিরুল ইসলামের নামের পাতাটা পইরা গেছে গো। এই গাছের পাতা মাত্র 2টা কালার হয়, এই গাছের পাতা মাত্র 2টা কালার হয়। একটা হলো জান্নাতি কালার আর একটা হলো জাহান্নামী কালার। একটা হলো জান্নাতি কালার আর একটা হলো জাহান্নামী কালার। আরে জান্নাতি কালার যদি পাতা হয় জীবন ধন্য হয়ে যায়, জাহান্নামী কালার যদি হয় রে ভাই এই জীবনটা বরবাদ হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? যদি জাহান্নামী কালারের পাতা পইরা যায় রে ভাই, ওই পাতাটা যখন টেবিলের উপর পইরা যায়, যদি জাহান্নামী কালার হয় বাম দিকে পড়বে মালাকুল মউত আজরাইল, ওই পাতাটা বাম হাত দিয়ে কর্মর কইরা দইরা পালাইব। ওই পাতাটা ধরবে রাগান্বিত অবস্থায় রে ভাই, একটু মায়া লাগবে না। এই মালাকুল মউত আজরাইল যখন আসবে আমার আপনার সামনে যখন দাঁড়ায় যাইবে রে বন্ধু, ওর চেহারাটা এমন চেহারা রে ভাই, আরবিতে লেখা হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমি আর বাংলায় বলতেছি, আরবিতে লেখা আছে, আমি বাংলায় বলতেছি। আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, বাবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম, পিতা মাতা হরণ করি ইয়াতিম করি আওলাদকে হরণ করে কাদাই বাবা মা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার
সামনে দাঁড়ায় যাই রে, দুনিয়ার কোন বন্ধু বান্ধব কাজে আসবে না। আপনারা মরণশীল ব্যক্তিরা দেখছেন কিনা তা জানি না, যে ব্যক্তিরা মারা যায় দেখবেন ওর রিজিক বন্ধ, কথা বল না, ওর হাত বন্ধ, পা বন্ধ। এই একটাবার চিন্তা করছো, যেই মানুষটা মারা যায় হঠাৎ করে দেখবেন হাঁটা চলাফেরা বন্ধ, হঠাৎ করে কি হাঁটা বন্ধ। তার মানে তুমি মনে করতেছো তোমার শক্তিতে তুমি হাঁটতেছো, অত সহজ না। এই হাঁটার জন্য পায়ের সাথে আবার আল্লাহ ফেরেশতা সেট করে দিয়েছে, ওই ফেরেশতার মাধ্যমে পাও চলে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে ও ফেরেশতা চলে আয়। আল্লাহ তোমার বান্দা তো এই কুমিল্লা জেলার ভিতর দাউদকান্দি থানার ভিতর কত ঘোরাফেরা করলো, কোনোদিন তো তুমি আসতে বললা না। কয় আমার বান্দারে একটা কদম ফালাবে এমন জায়গায় জমিনের ভিতর নাই, তুই চলে আয়। সে চলে যায়। রিজিকের ফেরেশতাকে আল্লাহ বলে তুমি চলে আসো। বলে আল্লাহ তোমার বান্দা এত খাবার খাইলো, মাছ খাইলো, গোশ খাইলো, আপেল খাইলো, কমলা খাইলো, লেবু খাইলো, মালটা খাইলো, কত কিছু খায়। আল্লাহ কোনোদিন তো তুমি আমার ছুটি দাও নাই, কোনোদিন তো বলো নাই যে তুমি চলে আসো, আজকে বলতেছো কারণ কি? আমার বান্দার এক লোকমা খাবার খাবে এমন খাবার আমি আল্লাহ ওর জন্য দুনিয়াতে রাখি নাই, ওর জন্য যতটুকু বাজেট ছিল শেষ, এখন তুই চলে আয়। কথা বুঝতেছেন নাকি? বাপ মা যখন খাইতে পারে তখন ভাই আত্মা বইরা খাওয়াইয়েন। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের বাপ মা বাচ্চা আছে আত্মা ভরে খাওয়াইয়েন। যেই দিন বাপ মার খাওয়ান বন্ধ হইব ভাই আর শত চেষ্টা করলেও খাইতে পারবে না, কথা কোন ঠিক কিনা? বাপটা মাটা অসুস্থ, ছোট ভাইদের ফোন দিয়ে কইছে যে ভাই গত রাত্র আব্বা তোর কথা বারবার কইছে, আব্বা তোর কথা বারবার কইছে, আজকে কিন্তু একবারও তোর কথা কয় না। গত রাত্রে আব্বা একটু খাবার খাইছে, আজকে এক ফোঁটা খাবার খায় না। এখন চিন্তা করে তাহলে তো আব্বা মনে হয় বাঁচপরা। ও আসার সময় ঢাকা থেকে আসার সময় ফল, আপেল, কমলা, মালটা, জুস কিনে নিয়ে আইসা বলতেছে আব্বা আব্বা তোমার জন্য আমি আপেল নিয়ে আইছি, তোমার জন্য কমলা নিয়ে আইছি, তোমার জন্য মালটা নিয়ে আইছি, তোমার জন্য জুস নিয়ে আইছি, খাও। আব্বা কি আর খাইতে পারবে? আব্বা খালি এরকম বারে চা রয়েছে, কি করে চা চাই দেখতেছে আর ভাবতেছে আজকে আমার হাত চলে না, আজকে আমার পাও চলে না, আজকে যদি আমার হাত চলতো তাহলে জুতোটা হাতে নিয়ে তোর একটা ঠাস করে বাড়ি দিতাম। বুঝেন নাই? আব্বা বলতেছে মনে মনে যে আজকে তো আমি কথা বলতে পারি না, খাইতেও পারি না, হাতও চলে না, আর তুই আজকে আমার সামনে দিয়ে আপেল, কমলা, মালটা, ফলের রস রইতেছস। আমি এই দাউদকান্দি থানার ভিতর আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কি সিটার? আন্তর্জাতিক সিটার। কারণ আমি যখন খাইতে পারতাম তখন খাওয়াস নাই, আজকে আমার খাওন বন্ধ হয়ে গেছে, আজকে আমার রিজিক বন্ধ, আর আজকে তুই আমার সামনে দিয়ে ফলের রস ঘুরাইতেছস, কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াবো না যখন খাওন বন্ধ হয়ে যায় তখন দেব? হ্যাঁ, যখন খাইতে পারে তখন খাওয়াবো। তে ভাই আসলে গভীর রাত, আপনাদের চোখে ঘুম, আমি বুঝতে পারছি। আমি যদি 9টা, 9:30, 10টার ভিতরে এসে পারতাম তবে আমার জন্য একটু ভালো হতো, আপনাদের জন্য। আর তারপর মাঠের ভিতর, চড়ার ভিতর, আশেপাশে তো ঘর বাড়ি দেখলাম না, মানে অনেক কষ্ট করে আমি আসলাম। তো যাও, মরহুম হযরত মাওলানা জহিরুল ইসলাম আল কাদরি পীর সাহেবের স্মরণে এত সুন্দর একটা মাহফিল, আমি মুসাফির, আমি আত্মা ভরে তার জন্য দোয়া করতে চাই। আর কিছু হোক বা না হোক, আমরা তো গভীর রাত্রে দোয়া করতে পারি। দেখেন এখন যত রাত গভীর হয়, 1টা মতো বাজে গেছে, এখন আপনি বাজারে যাবেন, আপনাদের এই বাজারের নাম কি? হ্যাঁ, বাজরা। এই বাজারে কোনো দোকান কি এখন খোলা আছে? নাই। কেন? ও 8টার সময় গেলে খোলা পাওয়া যেত না? হ্যাঁ, 8টার সময় খোলা পাওয়া যেত। তাহলে মানে এখন 1টার সময় আর কোনো বাজারের দোকান খোলা? রাত যত গভীর হয় তত দোকানপাটের শাটার বন্ধ, কিন্তু একটা দোকানের শাটার খোলা আছে। রাত যত গভীর হয় আল্লাহর রহমতের দোকানের শাটার তত বেশি খোলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা সেই শাটারের নিচে আজকে আসছি, কথা কোন ঠিক কিনা? আমরা সেই শাটারের নিচে যে আল্লাহর রহমতের শাটারের দোকান খোলা। তা আমরা দোয়া করবো আত্মা বড়ে। তা এখন আপনারা যারা আছেন, আসলে যদি আশেপাশে বাড়িঘর থাকতো অবশ্যই আমার মন বলে লোক চলে আসতো,
কারণ আমি যেখানেই মাহফিল করি না কেন রাত 2টা 3টার সময় আলোচনায় হাজির হয়েছে আল্লাহর রহমতে, কোনো জায়গায় সমস্যা হয় নাই। তা আপনাদেরকে আমি যতটুকু কথা বলছি, আপনারা কি কষ্ট পাইছেন ভাই? আমি হয়তো মাহফিলটা জমাতে পারলাম না, বুঝতেই শুনতে ব্যাপারটা এত রাত্রে, গভীর রাত্রে। তাই আমি যতটুকু কথা বলেছি মনে হয় একটু কষ্ট পাইছেন, তাই না? তাহলে আপনারা একটু আমাকে সমর্থন দেন। আমি ওয়াজ করছি, আমি কথা বলেছি। 1 নম্বরে বাপ মায়ের খেদমত করতে হবে, কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন, বাপ মায়েরকে কষ্ট দেওয়া যাবে? বাপ মার মনে কষ্ট দেওয়া যাবে? আবার ওয়াজ তো খালি কথা, খালি কেমন জানি মানে কি দিয়ে কি করবো বুঝে আসে না। অল্প সময় তো, যাদের বাপ মা মরে গেছে তারা একটু হাত তুলে দেখান তো। এই ব্যাগটি তো হায় হায়, হ্যাঁ না, তাহলে তো আপনারা তো এই জন্য সাউন্ড দিতেছেন। বাপ মা নাই আর বাদ দেওয়া লাগবে না। অনেক রাত হয়ে গেছে, এখন এটা আমি যখন আসছি তখন বললে একটু সবচেয়ে বেশি ভালো হতো। এখন যদি আমি কারবালার শান ধরি অনেক সময় লাগবে, আর মুসলিমদের কষ্ট হবে, যেহেতু ফজরের নামাজ আছে। তারপরে বললেন দেখি মুসলিম যদি চায়, আপনারা যদি বলেন তাহলে আমি আসি, কিন্তু তারপরে আপনাদের বিবেচনা করতে হবে যেহেতু নামাজ আছে। কারবালার ঘটনা এই তো আচ্ছা সেটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদের বাপ মা মারা গেছে, এখনকার বাপ মায়ের বাদ দিতে পারবেন? দিতে পারবেন না। এবার আপনার বাবার বন্ধু, আপনার মায়ের সাথে যাদের ভালো সম্পর্ক ছিল তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন, কথা কোন ঠিক কিনা? তাদের সাথে বেয়াদবি করা যাবে? যদি তাদের সাথে বেয়াদবি করেন আপনার বাবা মা কষ্ট পাবে, এজন্য তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আর যাদের বাপ মা বাচ্চা আছে বাপ মায়ের খেদমত করবেন। আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। আর সামনে আসতেছে মাহে রমজান মাস, 1000 মাসের চাইতে একটা উত্তম মাস, কথা কোন ঠিক কিনা? এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসে কোরআন তেলাওয়াত আরো বেশি বেশি করতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই মাসে আমরা 30টা দিন সিয়াম সাধনা পালন করব। রাজি আছেন সবাই? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। রমজান মাস স্বয়ং আল্লাহর মাস। আল্লাহ বলছে আস-সামলি আনা উজুবিহি, রমজান আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে দেবো। তাহলে আল্লাহ যেহেতু নিজে দিবে, তাহলে কি যে দিবে এটা তো ভালো করে বোঝা যাইতেছে। এই জন্য মাহে রমজান মাস আমরা সিয়াম সাধনার মাস নিয়মিত পালন করবো। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। আমাকে আসলে এখন তো বিষয় দিলে তো হচ্ছে না, কারণ এখন অনেক রাত। এই যে আমার হুজুররাও বলতেছে রাত, আপনারাও তো বলতেছেন। এখন তো আসলে একটু না ঘুমাইলে অনেকে কাজকর্ম করে, বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটায়, এটা তো বুঝি। তো যাই হোক, কারবালার আমি একটা শান দিচ্ছি এবং আমরা একটু জিকির করব, এরপরে ইনশাল্লাহ আমরা মোনাজাত করব। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মোর যায় রে ফেটে, বলিলে তার ঘটনা, কলিজা মোর যায় রে ফেটে, বলিলে তার ঘটনা। হাসান শহীদ জহর খাইয়া, হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, হায়রে গো হোসেন শহীদ কারবালায়, জাইনাল আব্দিন মন্দিরে হইল এজিদার জেলখানায়, মইরো না মইরো না রে জয়নাল, মইরো না মইরো না রে জয়নাল, তুমি জয়নাল মইরো না,
ময়ূর না তুমি জাইনাল মারারে গেলে নবীর বংশ রইব না তুমি জাইনাল মারারে গেলে নবীর বংশ রইব না আল্লাহ মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা কলিজা মোর যায় রে পেটে বলিলে তার ঘটনা কলিজা মোর যায় রে পেটে বলিলে তার ঘটনা একটু মহব্বতে জিকির করি আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আপনি মেহের বানু গো নবীজি আপনি মেহের বায়ানো গো নবীজি আপনি মেহের বান আল্লাহ 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 নাই একবার দেখিলে সুরাইতাম রায়ানো গো নবীজি আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 আপনারি কারণে গয়া আমার মন করে আনছায়ান আপনারি কারণে গয়া আমার মন করে আনছায়ান মাইয়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 খাজা মৌলানা একবার আমার দিলে আসনা আল্লাহ আল্লাহ তোমার না দেখলে রে বান্ধব তোমার না দেখলে রে বান্ধব পানে দরজ মানে না একবার আমার দিলে আসনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করি আমরা মহব্বতের সঙ্গে দাঁড়িয়ে নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা
আজকে চিনির দাম বাড়াইছে না, আজকে না কালকে বাড়াইছে। সব পণ্যের দাম বেড়ে যাবে। অন্য অন্য জায়গায় কমে, সৌদিতে যান কমে, আর আমার বাংলাদেশে বাড়ে। কথা কন না গিয়া এরকম কিছু ব্যবসায়ী আছে যেই ব্যবসার নামে অসৎ ব্যবসা করে। কথা কন ঠিক কিনা? এগুলো করা যাবে না। আমি যতই ওয়াজ করি কিন্তু ওয়াজ তো আগার কাছে পৌঁছাবে না। যদিও অনলাইনে দেখে, ইউটিউবে দেখে, দেখা একটা ডিসলাইক দিয়ে আমার একটা গাল দিয়ে বাড়া আসবো, এই তো আগার কাম, এছাড়া কিছু নাই। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার আল্লাহ কই মাহের রমজান মাস এমন একটা মাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে মাসটা হাজার মাসের চাইতেও উত্তম মাস, এমন একটা রাত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই যে আপনারা পড়েন সকলেই তো জানেন, কিন্তু আমলের বেলায় নাই। এমন একটা রাত আছে যে রাতটা হাজার রাতের চাইতেও উত্তম রাত। এই রাতটা আমরা পাবো মাহে রমজান মাসে। কথা কোন ঠিক কিনা? আবার এমন একটা মাস শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ কোরআন নাযিল করছে, এই মাসে যুদ্ধ হয়েছে, এই মাসে বদরের যুদ্ধ হয়েছে, এই মাসে আল্লাহ রাসূল যুদ্ধ করছে, সাহাবীরা যুদ্ধ করছে। আপনারা কি জানেন? আমরা তো শুধু রোজা রাখতে পারি না, আর তারা রোজা রেখে যুদ্ধের ময়দানে যাইতো, সাহাবীরা যাইতো, আল্লাহ রাসূল যাইতো, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাইতো, হাঁটার মতো শক্তি থাকতো না, রাস্তার ভিতর তারা পড়ে যাইতো, একজন আরেকজনের পিঠের উপর পড়ে যেত। এইবার এক সাহাবী আরেক সাহাবীর কাছে বলতো, একটু পানি চাই, গলাটা শুকায় গেছে, গলাটা শুকায় গেছে। এমন ভাবে শুকাইছে, শুধুমাত্র তাদের না, আমাদেরও তো একদিন শুকাবে। এই আমাদের একদিন শুকাবে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হাতে দরিয়া বারগারো শাম তার লাগাত জানে মান, হাতে দরিয়া বারগারো শাম তার লাগাত জানে মান, সর্বতে দিদারে বা আসল হবে মাহবুবে বান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এমন একটা সময় আসবে আমার আপনার গলাটা এমন ভাবে শুকাবে, মনে হবে 7 দরিয়ার পানি দিলেও গলা বুঝি ভিজবে না। এইবার সাহাবীরা কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, গলাটা এমন ভাবে শুকায়া গেছে গো নবী, আর বুঝি বাজব না, আর বুঝি বাজব না, আর বুঝি সময় নাই। এমন সময় একজন পানির ব্যবস্থা করবে, একজন যখন পানি নিয়ে আসবে গো, আমার নবী বলবে তাড়াতাড়ি যাও আমার সাহাবীদের মাঝে পানি দাও। এইবার সাহাবীদের কাছে পানি নেওয়া হয় রে আমার দাউদি কান্দি থানাবাসীরা, আমার কুমিল্লা জেলাবাসীরা। এইবার এক সাহাবীর সামনে যখন পানি নিয়ে দাঁড়াইব, ওই সাহাবীটা কান্দে আর কয়, বাইরে ভাই আমারে তুমি পানি দিতেছো, আমারে পানি দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করতে চাও, কিন্তু আমার মন বলে আমার চাইতে আমার পাশে যেই ভাই আছে গো, তার বুঝি বেশি কষ্ট হয়, তারে পানিটা দাও। আল্লাহু আকবার কর। এখান থেকে শিক্ষা নিতে হইব, ওয়াজ শুনলে হবে না। ইফতারি দেওয়ার সময় যে ঠাস করে তোমার কাছে দেয়, তুমি নিয়ে যে খাইলা, তোমার পাশেটা পাইলো কি না পেলে চিন্তা তো করলে না। একটু আগে পাশে দাঁড়িয়ে ভাবে ফলো করা লাগবে। কথা কোন ঠিক কিনা? সাহাবীর জীবন চলতেছে না, অথচ বলতেছে আমার মন বলে আমার চাইতে আমার পাশে যে আছে সে বেশি কষ্টে আছে, তার কাছে দাও। এইবার তার কাছে নাও, হয় পানি নাও, পানি নাও, পানি নাও। ওই সাহাবীটা কান্দার কই, বাইরে ভাই, ও ভাই আমারে তুমি পানি দিতে চাইতেছো, আমারে পানি না দিয়া আমার পাশে যেই ব্যক্তিটা আছে, আমার ভাই বুঝি সবচাইতে বেশি কষ্টে, তারে পানি দাও। এইবার তার কাছে নেওয়া হয়, সে ভালো করে কথা বলতে পারে না, এত কষ্ট হয়। আস্তে আস্তে কয়, ভাইরে ভাই
ভাই আমারে পানি দিতে চাও, আমার পরে যেই ব্যক্তিরা আছে তার বুঝি বেশি কষ্ট হয়, তারে পানি দিতে যায়, ওই ব্যক্তিটা কষ্টের কারণে কথা বলতে পারে না, সেই ইশারা দিয়ে বুঝাই বাইরে ভাই আমারে পানি দিতে চাও, অথচ আমার পরে যেই ব্যক্তিটা আছে আমি যদি পানিটা পান করে ফেলাই ফুরা যাইব, এই পানিটুকে আমরা পাশের বাইরে দাও, আমার চাইতে বুঝি তার বেশি কষ্ট হয়, তারে দিতে যেছে গো সাথে সাথে তার ভিতর দিয়া পান পাখিটা উড়াল দিয়া চইলা গেছে। ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে আলোচনাটা শুনে নাও, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। আমার রহমাতাল লিল আলামিন এ নবী বইলা দিছে মালাকুল মউত যেই দিন সামনে দাঁড়ায়া যাইব, ওই কঠিন মুহূর্তে বিপদের সময় কোন বন্ধু বান্ধব কাজে আসবে না, কতক্ষণ ঠিক কিনা? আরে মালাকুল মউত যখন সামনে দাঁড়াইব রে ভাই, এ মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও, ওই দিন মালাকুল মউত রে দেখা মাত্র এমন ভাবে তোমার কলিজাটা শুকায়া যাইব রে বন্ধু, গলাটা এমন ভাবে শুকায়া যাইব, মনে হইব সাত দরিয়ার পানি দিলে বুঝি গলাটা ভিজবে না, হাফতে দরিয়া বারগানু সাম তার নাগাত সর্বতে দিদারে বা আসলবে মাহবুবে বান, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যে বাড়িওয়ালা যেদিন মারা গেছে, পীর সাহেব যেদিন মারা গেছে, ওই দিন এক নজর দেখার জন্য গ্রামবাসী পাগল ছিল, কথা কোন ঠিক কিনা? কয় নজর? জোরে কোন? এই যে ইমাম সাহেব, এই যে ইমামকে, এই যে হুজুর আছে, একবার দেখার জন্য পাগল। এ যখন মারা যাবে আর বন্ধু বান্ধব সবাই এক নজর দেখবে, কয় নজর? এক নজর দেখার জন্য পাগল হবে, শেষ বিদায়, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, আমার আল্লাহ আসমান বানাইছে, সাত আসমানের কাহিনী যদি শুনতে হয় লম্বা একটা ঘটনা, আমি অত সময় দেব না, অল্প সময়ের ভিতর মুক্তাসরে মূল কথা বইলা যাব। এমন একটা জায়গায় আছে রে ভাই, যেই জায়গাটার ভিতরে এমন একটা গাছ আছে, যেই গাছটার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় শাজারাতুল মুনতাহা। ওই গাছের নিচে একটা চেয়ার আর একটা টেবিল আছে, ওই জায়গায় কোনো ঘর নাই, বাড়ি নাই, ওই গাছের নিচে একটা চেয়ার আর একটা টেবিল দেওয়া আছে। আরে ওই গাছের নিচে মালাকুল মউত আজরাইলের স্থান রে ভাই, ওই গাছের পাতার সাথে আমার নাম আছে, ওই গাছের পাতার সাথে এই হুজুরদের নাম আছে, মুরব্বির নাম আছে, সবার নাম আছে, আপনাদের নাম আছে, কিন্তু আজকে যার স্মরণে এত সুন্দর মাহফিলের আয়োজন করছো রে ভাই মাওলানা জহিরুল ইসলাম, তার নামটা কিন্তু ওই গাছের সাথে নাই, কতক্ষণ ঠিক কিনা? আরে তার ছেলেদের নাম আছে রে ভাই, তার মেয়েদের নাম আছে রে বন্ধু, তার নাতিপুতির নাম আছে, কিন্তু জহিরুল ইসলামের নাম নাই। কেন নাই, কেন নাই, কেন নাই জানি? যেই মানুষটা মারা যায় গো, ওই মানুষটা মারা যাওয়ার 39 দিন আগে কোন কিতাবে উল্লেখ করা হয় 40 দিন, কোন কিতাবে উল্লেখ করা হয় 41 দিন আগে, ওই গাছের পাতাটা পইরা যায় রে, জহিরুল ইসলামের নামের পাতাটা পইরা গেছে গো। এই গাছের পাতা মাত্র 2টা কালার হয়, এই গাছের পাতা মাত্র 2টা কালার হয়, একটা হলো জান্নাতি কালার আর একটা হলো জাহান্নামী কালার, একটা হলো জান্নাতি কালার আর একটা হলো জাহান্নামী কালার। আরে জান্নাতি কালার যদি পাতা হয় জীবন ধন্য হয়ে যায়, জাহান্নামী কালার যদি হয় রে ভাই এই জীবনটা বরবাদ হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? যদি জাহান্নামী
জাহান্নামী কালারের পাতা পইরা যায় রে ভাই, ওই পাতাটা যখন টেবিলের উপর পইরা যায়, যদি জাহান্নামী কালার হয়, বাম দিকে পড়বে মালাকুল মউত আজরাইল, ওই পাতাটা বাম হাত দিয়ে কর্মর কইরা দইরা পালাইব। ওই পাতাটা ধরবে রাগান্বিত অবস্থায় রে ভাই, একটু মায়া লাগবে না। এই মালাকুল মউত আজরাইল যখন আসবে, আমার আপনার সামনে যখন দাঁড়ায় যাইবে রে বন্ধু, ওর চেহারাটা এমন চেহারা রে ভাই, আরবিতে লেখা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমি আর বাংলায় বলতেছি, আরবিতে লেখা আছে, বাংলায় বলতেছি। আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, বাবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম, পিতা মাতা হরণ করি ইয়াতিম করি আওলাদকে হরণ করে কাদাই বাবা মা। জোরে জোরে কোন কথা ঠিক কি না বন্ধুরা রে আমার? আরে মালাকুল মউত যখন সামনে দাঁড়ায় যায় রে, দুনিয়ার কোন বন্ধু বান্ধব কাজে আসবে না। আপনারা মরণশীল ব্যক্তিরা দেখছেন কিনা তা জানি না, যে ব্যক্তিরা মারা যায় দেখবেন ওর রিজিক বন্ধ, কথা বল না, ওর হাত বন্ধ, পা বন্ধ। এই একটাবার চিন্তা করছো, যেই মানুষটা মারা যায় হঠাৎ করে দেখবেন হাঁটা চলাফেরা বন্ধ, হঠাৎ করে কি হাঁটা বন্ধ। তার মানে তুমি মনে করতেছো তোমার শক্তিতে তুমি হাঁটতেছো, অত সহজ না। এই হাঁটার জন্য পায়ের সাথে আবার আল্লাহ ফেরেশতা সেট করে দিয়েছে, ওই ফেরেশতার মাধ্যমে পাও চলে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, ও ফেরেশতা চলে আয়। আল্লাহ তোমার বান্দা তো এই কুমিল্লা জেলার ভিতর দাউদকান্দি থানার ভিতর কত ঘোরাফেরা করলো, কোনোদিন তো তুমি আসতে বললা না। কয় আমার বান্দারে একটা কদম ফালাবে এমন জায়গায় জমিনের ভিতর নাই, তুই চলে আয়। সে চলে যায়। রিজিকের ফেরেশতাকে আল্লাহ বলে তুমি চলে আসো। বলে আল্লাহ তোমার বান্দা এত খাবার খাইলো, মাছ খাইলো, গোশ খাইলো, আপেল খাইলো, কমলা খাইলো, লেবু খাইলো, মালটা খাইলো, কত কিছু খায়। আল্লাহ কোনোদিন তো তুমি আমার ছুটি দাও নাই, কোনোদিন তো বলো নাই যে তুমি চলে আসো, আজকে বলতেছো কারণ কি? আমার বান্দার এক লোকমা খাবার খাবে এমন খাবার আমি আল্লাহ ওর জন্য দুনিয়াতে রাখি নাই, ওর জন্য যতটুকু বাজেট ছিল শেষ, এখন তুই চলে আয়। কথা বুঝতেছেন নাকি? বাপ মা যখন খাইতে পারে তখন ভাই আত্মা বইরা খাওয়াইয়েন। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের বাপ মা বাচ্চা আছে আত্মা ভরে খাওয়াইয়েন। যেই দিন বাপ মার খাওয়ান বন্ধ হইব ভাই, আর শত চেষ্টা করলেও খাইতে পারবে না, কথা কোন ঠিক কিনা? বাপটা মাটা অসুস্থ, ছোট ভাইদের ফোন দিয়ে কইছে যে ভাই গত রাত্র আব্বা তোর কথা বারবার কইছে, আব্বা তোর কথা বারবার কইছে, আজকে কিন্তু একবারও তোর কথা কয় না। গত রাত্রে আব্বা একটু খাবার খাইছে, আজকে এক ফোঁটা খাবার খায় না। এখন চিন্তা করে তাহলে তো আব্বা মনে হয় ভাসপরা। ও আসার সময় ঢাকা থেকে আসার সময় ফল, আপেল, কমলা, মালটা, জুস কিনে নিয়ে আইসা বলতেছে আব্বা আব্বা তোমার জন্য আমি আপেল নিয়ে আইছি, তোমার জন্য কমলা নিয়ে আইছি, তোমার জন্য মালটা নিয়ে আইছি, তোমার জন্য জুস নিয়ে আইছি, খাও। আব্বা কি আর খাইতে পারবে? আব্বা খালি এরকম বারে চা রয়েছে।